মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। তবে আজকে কয়েক দফা আলোচনায় বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও সড়ক ছাড়েনি শ্রমিকরা। গাজীপুর থেকে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, বেতন পরিশোধের আশ্বাসের পরও আবারও কেন আন্দোলন করছে শ্রমিকরা জানাবেন? এছাড়া সড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? জি, আসলে আজকে সারাদিনই কিন্তু শ্রমিকরা এখানে আন্দোলন করছেন। অর্থাৎ গত ৩ দিন ধরে এখানে শ্রমিকরা তাদের যে বেতন, বকেয়া বেতন, সেই বেতনের দাবিতে আন্দোলন করছেন। তো দুপুরের দিকে কিন্তু এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে মুঠোফোনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন, তিনি শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানান তাদের সাথে বৈঠকের জন্য। এরপরে এখান থেকে শ্রমিকদের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত হওয়ার জন্য ঢাকায় ইতিমধ্যে সচিবালয় গিয়ে পৌঁছেছেন। তবে সেখান থেকে এখন পর্যন্ত আলোচনা হয়েছে কিনা কিংবা আলোচনায় কোনো ধরনের ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত এসেছে কিনা সেটি জানা যায়নি। যে কারণে এখানে শ্রমিকরা বলছেন যে তারা কোনো আশ্বাস নয়, তারা বেতন চান। তারা বলছেন যে তাদের এই আশ্বাস দিয়ে দিয়ে গত বেশ কয়েকটি তারিখ তাদেরকে পরিবর্তন করা হয়েছে, তবে তাদের যে বকেয়া বেতন সেটি তারা পাননি। যে কারণে তারা এখন আর কোনো আশ্বাসে তারা আশ্বস্ত হচ্ছেন না। তারা চাচ্ছেন যেন তাদেরকে যে ৩ মাসের যে বকেয়া বেতন রয়েছে সেই বেতনটি যেন পরিশোধ করে দেওয়া হয়, তবেই তারা মহাসড়ক থেকে ছাড়বেন। এবং এই মুহূর্তে যদি জানাই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থা কিন্তু একেবারেই নাজুক। বলা যায় যে এই মহাসড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। অনেক যাত্রীদেরকে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে, এবং অ্যাম্বুলেন্সকেও আমরা দেখেছি দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়ে থাকতে। এবং এই সীমাহীন ভোগান্তি কিন্তু গত শনিবার থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত সেই অব্যাহত রয়েছে। এবং কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছিলেন এবং শ্রমিকদেরকে এক প্রকারে বল প্রয়োগ করে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে শ্রমিকরা ফের আবারও তাদেরকে সেনাবাহিনীর সদস্যদের সামনে এসে দাঁড়ায় এবং তারা মহাসড়ক দখলে নিয়েছে। এখন পর্যন্ত মহাসড়কটি অবরুদ্ধই রয়েছে। তো সবকিছু মিলে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন পর্যন্ত শ্রমিকদের দখলে রয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। বকেয়া বেতনের দাবিতে গত ৩ দিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে